হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডায়েরি। আমি সুমি। আজকে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম পার্ক এক্সপ্লোর করতে। তাই সকালকার ব্রেকফাস্টটা কমপ্লিট করে যেমন কথা তেমন কাজ চলে এলাম সৃজনী শিল্পগ্রাম পার্কের সামনে। এটা হচ্ছে সৃজনী পার্কের মেন গেট, আর দরজাতেই লেখা আছে নো ফুড অ্যালাউড ইনসাইড, মানে ভেতরে কোনো খাবার অ্যালাউ করবে না। পার্কে এন্ট্রি করার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে, আর বাঁ দিকেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাটার সময় হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আর পার্কে তোমরা ঘুরতে পারবে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, মানে পার্কটি খোলা থাকবে আর কি। যেহেতু আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, তাই পার হেড মাত্র 10 টাকা করে টিকিট কেটে চলে গেলাম ভেতরে। ভেতরে যেতেই দেখলাম রাস্তার দুই পাশে কি সুন্দর সুন্দর কারিগরি দিয়ে রাস্তাটাকে সাজিয়ে তুলেছে, আর সাথে প্রচুর প্রচুর গাছপালা তো রয়েছেই। পার্কের ভেতরে অনেক ছোট ছোট কুঁড়ে ঘর রয়েছে, আর কুঁড়ে ঘরের ভেতরে রয়েছে দেখার মতো অনেক রকম মেমোরেবল জিনিস, এক কথায় যাকে আমরা বলি মিউজিয়াম। আর এই হচ্ছে তাদের মধ্যে একটা উদাহরণ। ও পুতুল, সেই পুতুলের প্রোগ্রাম হয় না ওগুলো? হ্যাঁ, পুতুল আছে। প্রোগ্রামটা কোথায়? এখানেই হয় না সাজানো? এগুলো কি ট্যালেন্ট এদের না, মানে এইগুলো দিয়ে বুঝিয়ে দেয়, পুরো একদম কাহানি তৈরি করে দেয়। কি সুন্দর ভিডিও করছে। এখন দেখা যায় না এই পুতুল নাচ, আগে এখনো পুতুল নাচ হয়? এগুলো এখনো হয়? এগুলো আগে আগে হতো। হ্যাঁ, রোদ বলে ঘুরতে ভালো লাগছে না। রোদটা না হতো, বিকেল হলে ভালো হতো, তাই না? পার্কটিতে ঘুরতে বেশ ভালোই লাগবে, কিন্তু ওই যে গরম, আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে প্রচণ্ড গরম ছিল, যে কারণে আমরা ঘুরতে এনার্জি পাচ্ছিলাম না, কিন্তু ভিউ পয়েন্ট বেশ ভালো ছিল। এগুলো কি? এগুলোতে মানুষ ঢোকে না ভেতরে দিয়ে সেই নাচে? হ্যাঁ, এগুলো এখনো সেই বিয়ের বাড়িতে অনেক সময় হ্যাঁ দেখা যায় এগুলো। এই গাছটা, হ্যাঁ এই গাছটা খুব সুন্দর, গাছটা খুব সুন্দর। এই জায়গাটার নাম সৃজনী। এটা দেখো লোকঘর। লোকঘর মানে বুঝতে পারছি না কি হয় এখানে, কিসের জন্য? ওইদিকে আছে মনে হয় লোকঘর মানে কি? ওইদিকে আছে। চলো। এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে, তাই না? সেই কলপাড়ে, হ্যাঁ কলপাড়ে হয় এগুলো, খুব ভালো লাগে দেখতে। এটাতে কি আছে? বাংলা বাংলা এটা এন্ট্রি করতে দেবে? ফটো তোলার সেকশন এখন। এখানে বেশ কয়েকগুলো মাটির তৈরি কুটির ঘরগুলো রয়েছে, এগুলোকেই আসলে বলা হয় লোকঘর। বাংলা বেঙ্গল কুটির এগুলো। এটাতে আগে যাবো, জুতো খুলেই যাবো।
এটা মুখের কাজগুলো দেখো। এইটা এটা না এই আর্টগুলো সেই ক্রিস অ্যান্ড বাল্টি বয় ওগুলোতে আর্টে করা হতো এগুলো। এই আর্টে দেখো আজ কোনো খেলে পারবে? এগুলো মাটি দিয়ে তৈরি। হ্যাঁ, ঠান্ডা ছাদটা মাটি দিয়ে তৈরি মনে হয়। হ্যাঁ ঠান্ডা একদম। ইয়ে বল, মোড়া মোড়া বলে না? হুম। শুনতে পাস না? আসলে এই ঘরগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্যর, যেগুলো যেমন বিহার, উড়িষ্যা, মণিপুর, এই রকম যে অনেক অনেক রাজ্য আছে না, সেই রাজ্যগুলোর স্পেশালি মানে তাদের যে কালচার, সেগুলোই এই ঘরের মধ্যে তুলে ধরা হয়েছে। এখন আমরা যেই ঘরগুলো দেখছি সেগুলো হচ্ছে আমাদের বাংলার কালচার, বাঙালির কালচার। হ্যাঁ, কোথা দিয়ে ভরে? পেছনে হয়তো আছে। পেছনে হ্যাঁ, ওই ঠোঁট দিয়ে ভরলে ভালো হতো। এগুলো কি সুন্দর, এগুলো আগেকার দিনে বাদ্যযন্ত্র। বাবারে খতরনাক, কি আর্ট, কি আর্ট বাবা। মাদল বলে এগুলোকে। হুম মাংসা মাদল বলে না? হুম হুম। সেলফি দুজনা বসে। এটা গাছটা এটা সাঁওতাল প্রজাতির জীবনযাপন। এই গাছটা কেমন করে করেছে দেখেছিস? অরিজিনাল কালি না, কালিগুলো কেমন সমস্যা করে বলছো? আসো আসো, দেখবা না, দেখবা যে দেখছিলাম। ওর বোমে আসছে। এটা এই দিদিগুলো দেখছিস তো? ওরে না নিয়ে পালাবো, বাড়ি নিয়ে পালাবো। যাবে আমাদের বাড়ি? পালিয়ে পালিয়ে তাদের পালিয়ে আয়। চলো তো নিয়ে যাই ওকে বাড়ি, চলো আমাদের বাড়ি ধরে নিয়ে পালাবো। দেখেছিস? ধরলি চলো পালিয়ে চলো। দেখেছিস তো? ধরলি পালিয়ে। বাবু হাত দিবি না, একদম হাত দিবি না। এটার ক্রিয়েটিভিটি দেখো, এটা কি, এটা গাছ প্রোটেক্ট করছে। হ্যাঁ টেরেকোটা। টেরাকোটা মানে? টেরেকোটা বলে ইয়ে বলে না, কাজ বলে ও না? আচ্ছা, এ দেখো বাঁচাচ্ছে, দেখো গাছটা এখানে কি সুন্দর করে গাছ। হাইটা দেখো কি সুন্দর করেছে, কাজগুলো দারুণ। ভালো লাগছে। মাটির হাড়ি, মাটির বাড়ি না। এই গাছটা দেখো, অরিজিনাল গাছ। ও এমজি, না না অরিজিনাল নয়, মাটি দিয়ে তৈরি। ভাই সাহেব গাছটা, চলো, এটা পুরো রিয়েল লাগছে, পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে না একটা কুমোর। যারা বানিয়েছে তাদেরকে ডেডিকেট করে মনে হয় ওটা করেছে না? কোথায়? এটাতে যাবে? এটাতে দেখে নিলাম তো। ও আচ্ছা, সব উল্টো পাল্টা লাগছে। না না, ওটা পালকি, দেখি। পালকি। আগেকার দিনে এই পালকিতে করে বউ নিয়ে যেত না? তোমাকেও নিয়ে কি এগুলো, ছাগলের পটি নাকি? চলো, কোথায় কোথায় আছে? ভেতরে ছায়া দাঁড়াই, তাহলে ঘরে দাঁড়ালেই পারতাম। দেখি ওইটা সামনে তো আছে।
এগুলোতে কি আছে? উড়িষ্যার জিনিস। এখন আমরা যেই কুটিরটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে উড়িষ্যার কালচার। দেখার মতো সেরকম এখানে কিছুই ছিল না, কয়েকটি মূর্তি টুর্তি এসব ছাড়া। মাটির বাড়ি বলে দেখছো কত ঠান্ডা। ঠিক আছে, বিকাল যাবো, ঘরে ফিরেছো তো? বেশ ঠিক আছে, বিকাল যাবো। কি হলো তো, কি হলো? হ্যাঁ, কি হলো? এগুলো শালুক ফুল, এগুলো হলুদ পদ্ম শালুক ফুল, এগুলো খুব সুন্দর লাগে দেখতে। মণিপুরি নৃত্য। ওয়াও। এখানে যতগুলো রাজ্যের কালচার দেখলাম, আমার তো মোটামুটি এই কালচারটি খুব ভালো লেগেছে। এটি হচ্ছে মণিপুরের কালচার। বাবা এটা কোথাকার? বাঁশের শুধু কোথাকার? এটা শুধু নারকেলের। বাবা শুধু নারকেলের তৈরি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক, আন্দামান নিকোবরের। আর যদি পরিবেশের দিকে বলি তাহলে সব থেকে ভালো লেগেছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজ্যটি। সাপ, এগুলো কত দাম আছে? এটা 30 টাকা। ও বাবা, এই কালোটা দেখো জাস্ট, এই কালোটা 60 টাকা। এটা 30 টাকা। শাড়ি দেখলেই ভয় পাবে। এটা 60। এগুলোর দাম কত? এগুলো এই যে এটা 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 হ্যাঁ, 50 টাকা। আর এটা এটা 60 না? দেন 40 টাকা পাবেন এটা। আচ্ছা, আর এটা 50 টাকা পাবেন। আর এগুলো এগুলো ওগুলো 50 পেন্সিল বক্স। 50 না? ওটা হেভি লাগছে না? আর এই দুটো 40। পার্কটাতে যে শুধু দেখার জিনিসই রয়েছে এমনটা কিন্তু না, পার্কে কেনাকাটার জন্য একটা অনেক বড় মার্কেটও রয়েছে। সেখানে তোমাদের ইচ্ছে মতো অনেক কিছুই তোমরা কিনতে পারবে। এই যেমন মালা, কানের, সাজগোজের জামা কাপড় থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে এই মার্কেট থেকে। শুরু করবো এদিক দিয়ে করতে হবে নাকি? এদিক দিয়ে বুঝতে পারছি। আমরা চলে যাই। ম্যামরা এখানেই আসবে। মিউজিয়ামে ঘুরছে নাকি বুঝতে পারছি না। ম্যামকে যে ফোন করো তো, আমার ফোনে দাও। এই শান্তিনিকেতনে এই নাচগুলো অনেক ফেমাস, আর এখানে অনেক ফরেনাররাও এখানে ভিজিট করতে আসে আর এই নাচের সাথে যুক্ত হয়। এই যেমন ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা। ফুল অবসেসড, মানে ফুল পছন্দ করে, আর এখানে ফুলের সম্ভার। তাহলে ভাবো, ওই ফুলটা দেখো জাস্ট, গাছটা, উফ, ফুল গাছটা যা লাগছে। এই পার্কটিতে অনেক ধরনের কালারফুল ফুল গাছ ছিল, আর ফুল দেখে আমি তো আর নিজেকে সামলাতেই পারিনি। আমার মতো কারা কারা ফুলপ্রেমী আছো আমাকে অবশ্যই জানিও। কি সুন্দর!
অবশেষে পার্কে ঘোরা আমাদের কমপ্লিট হলো। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তাই বাইরে অনেক ধরনের ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিল। আমরা খেয়েছিলাম একটা কাঁচা আম পোড়া শরবত। আর এখানে শরবতটা খেয়ে আমাদের আজকের দিনটা শেষ হলো। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।